নমস্কার বন্ধুরা, আমাদের ইউরেকা সোলারের সমস্ত বিজনেস অ্যাসোসিয়েটদের অনেক অনেক অভিনন্দন। আজকের অ্যাকচুয়ালি আমরা এসছি কুচবিহারের মাথাভাঙা, এখানে এসছি। মাথাভাঙার এখানে মাথাভাঙা 1 এবং মাথাভাঙা 2 দুটো ব্লক আছে। আর এই ব্লকের যত ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, মানে বিভিন্ন জিপি যে এনএস সাহেবরা আছেন, আজকে ওনাদেরকে নিয়ে আমরা আজকের একটা গেট টুগেদার একটা অনুষ্ঠান করতে চলেছি। আর চলুন আমরা কোথায় সেটা আমি একটু দেখিয়ে দিই। সামনে এই দিকটা হচ্ছে মাথাভাঙা সিটি, যেটা মাথাভাঙা সিটি থেকে আমরা একটু চলে এলাম, যেটা শীতলকুচির দিকে যে রাস্তাটা, এটা শীতলকুচির দিকে চলে যাচ্ছে রাস্তাটা। আর এই রাস্তার ধারেই এখানেই আছে আর জে লজ। এই আর জে লজে আমাদের আজকে প্রোগ্রাম আমরা রেখেছি। আজকের এনএস সাহেবদের পিএম স্যার ওনাদেরকে মিটিং নিচ্ছেন, যার জন্যে আমরা মিটিংটা রেখেছি 4টের সময়। এখন ওনারা এসে পৌঁছাননি। মোটামুটি আমরা 20-25 জনের একটা অ্যারেঞ্জমেন্ট করা, তার জন্যে এই আমাদের ব্যবস্থা আছে। সঙ্গে আমাদের কুচবিহারের যারা আমাদের বিজনেস অ্যাসোসিয়েট আছেন ওনারা আছেন। আমাদের রশিদ স্যার আছেন। হাই রশিদ স্যার। স্যার একটু আপনার পরিচয়টা দিন স্যার। আমার নাম অমিতাভ প্রামাণিক। আচ্ছা, তো স্যার কিন্তু একজন স্কুল টিচার, প্লাস উনি সোলারের উপরে বা আদার্স যে এজেন্সির উপরে উনি কাজ করেন। স্যার আছেন, স্যার আপনার পরিচয়টা দিন। আমি মাথাভাঙা 1-এর একজন এজেন্সি এবং ব্লক থেকে নামটা স্যার বলুন। আমার নাম আশিদার রহমান। আচ্ছা স্যার, তো আপনি আমাদের অফিসে ভিজিট করেছিলেন। নিশ্চয়ই ভিজিট করে স্যার আমাদের অফিস ভিজিট করেছিলেন এবং স্যারও ছিলেন, তাই তো? স্যার আপনার নাম? আচ্ছা, তো এনারা দুজন কিন্তু আমাদের যে পিয়ালিতে যে অফিস ওনারা ভিজিট করেছিলেন। করার পরে ওনারা সিদ্ধান্ত নেন আমাদের সঙ্গে ওনারা কাজ করবেন। তো ওনাদেরই উদ্যোগে আজকে অ্যাকচুয়ালি আজকের এই প্রোগ্রামটা, এই আমাদের এখানে এই ব্যানারও এখানে লাগানো হয়েছে। আর এনএস সাহেবরা এখনও উপস্থিত হননি, একটু পরেই ওনারা সব উপস্থিত হয়ে যাবেন। তারপরে আজকে ওনাদের সঙ্গে জাস্ট একটা গেট টুগেদার পার্টি হবে। জাস্ট মিটিং তো কিছু না, কারণ ওনারা অলরেডি নলেজেবল পারসন এই বিষয়ে। জাস্ট কিছু আলোচনা, আমরা কিভাবে কাজটা করি বা সেই সব বিষয় নিয়েই আমরা আলোচনা করব। তো এরপরে এনএস সাহেবরা আসুক, তারপরে আবার নেক্সট আমরা ভিডিওতে ওনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা নমস্কার, আমি সুনীল কুমার দাস। আজ আপনাদের ইউরেকা সোলার প্রাইভেট লিমিটেডের তরফ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে এইভাবে। অ্যাকচুয়ালি আজকে আপনারা তো প্রচুর মিটিং করেছেন, বোরিং হয়ে গেছেন। তো আপনাদের কিছু শেখাবো সেই দৃষ্টতা আমাদের নেই। জাস্ট আমরা কি করি, আমাদের কাজের কিছু নমুনা সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি সোলার সম্পর্কে আপনাদের থেকে আমরা কিছু ফিডব্যাক নেব, যাতে আগামী দিনে আমরা মার্কেটে আরও ভালোভাবে কাজ করতে পারি, বা সুবিধা অসুবিধাগুলো আপনাদের থেকে শুনে সেগুলো আমরা যাতে রেকটিফাই করে আরও এগিয়ে যেতে পারি। তো আমরা ইউরেকা সোলার যে কোম্পানি, স্যার প্যালে প্রথমে বলি যে আমরা কিন্তু কোনো এজেন্সি নই, আমরা কোথাও টেন্ডারে পার্টিসিপেট করি না। আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানি। শুধু সোলার না, ইলেকট্রিক চালিত যে লাইটগুলো আছে, স্ট্রিট লাইট, হাইমাস লাইট, এছাড়া সোলারের স্ট্রিট লাইট, হাইমাস লাইট এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এছাড়া এগ্রিকালচারাল যে যে প্রজেক্টগুলো হয়, মানে সেচের জন্য যে সাবমার্সিবল ইউজ হয়, সেগুলো আমরা সব ম্যানুফ্যাকচারিং করি। এবং এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল তো বটেই, পাশাপাশি আমরা কিছু অন্য স্টেটেও আমাদের মাল কিন্তু সরবরাহ করছি। আমাদের ম্যানুফ্যাকচারিং যে ইউনিট সেটা হচ্ছে সাউথ 24 পরগনার পিয়ালিতে, মানে সোনারপুর হয়তো নামটা শুনেছেন। সোনারপুর স্টেশন আছে, সোনারপুরের পরে জাস্ট 3টে স্টেশন পরে আমাদের পিয়ালি স্টেশন আছে। ওখানে গেছিলেন দাদারা, ওনারা গিয়ে ভিজিট করে এসেছিলেন আমাদের ওখানে। তারপরে ওনারা সিদ্ধান্ত নেন যে এখানে ওনারা কাজ করবেন এবং আপনারা যারা এনএস সাহেব আছেন তাদের সঙ্গে আমাদের মিট করাবেন। তো কি ধরনের কাজ আমরা করি বা কিছু কিছু জায়গায় আমরা কিছু সমস্যা ফিল করি, সেগুলো আমরা আলোচনা করব। তো আজকে বেশি দীর্ঘায়িত করার মতো সেই পজিশন নেই আজকে, যেহেতু আপনারা সারাদিন মিটিং করছেন। তো আমি সরাসরি ডেকে নেবো আমাদের কোম্পানির জিএম স্যার মিস্টার রশিদ গাজীকে, এবং উনি আপনাদের পুরো জিনিসটা সুন্দরভাবে
ব্যাখ্যা দেবেন, পাশাপাশি আপনাদের থেকে আমরা কিছু শুনব। থ্যাংক ইউ স্যার। জাস্ট আধা ঘন্টা একটা ডিসকাশন করবো আপনাদের সাথে, তাদের সবাই একটা নির্দিষ্ট এবং সুন্দর পদে আছে এবং আপনাদের লেখাতেই আমরা বেসিক্যালি কাজগুলো করে থাকি। বেসিক্যালি ইউনিকা সম্পর্কে একটু জাস্ট আমি আপনাদের ডিসকাশন করবো। ইউনিকা একটা কি আপনার যে যদি আমরা ইউনিকার নামটা চুজ করার পিছনে আমাদের কিছু লজিক কাজ করেছিল। একটু শুনছিলাম ইউনিকা আপনারা বলেছিলেন বেকের অবশ্যই সেই জায়গা থেকেও আমরা বেসিক্যালি চুজ করেছি মার্কেটে গতানুগতিক ভাবে একটা কাজ হচ্ছে। প্লিজ মোবাইল সাইলেন্ট করে দিন। জাস্ট আগামী আধা ঘন্টার জন্য একটু ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে। মার্কেটে একটা গতানুগতিক ভাবধারার কাজ হয়ে চলেছে এবং সেটা আমরা সবাই কম বেশি তার সাক্ষী। আমরা চাই আর না চাই এই কাজগুলো মার্কেটে হয়ে চলেছে। ইভেন একটু যদি খোঁজখবর নিয়ে দেখেন তাহলে দেখুন ধানসরি পার্শ্ববর্তী একটা এরিয়া বাঁকুড়া বা পুরুলিয়া দেখবেন ডিএম সাহেব থেকে সুনির্দিষ্টভাবে অনির্দিষ্ট কালের জন্য সোলারটাকে ব্যান করা যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে গতানুগতিক একটা কাজ চলছে এবং যে কাজের কোয়ালিটি মেনটেন হচ্ছে না, আমরা সেই জায়গায় ইউনিক কাজটা করতে চাইছি। আমরা চাইলে তো হবে না। আমাদের সামনে যারা রিসিভার আছে তারা এজেন্সি কাজটা করবে কখন? যখন আপনাদের জায়গা থেকে আমরা ভালো ফিডব্যাক পাবো। আপনাদের একটা থাকবে যে কোয়ালিটি মেনটেন করতে হবে। এই অফার যদি আপনাদের জায়গা থেকে আসে তাহলে কিন্তু আমরা ইউনিকভাবে কাজটা করতে পারবো একদম সেইভাবে। আরেকটা জায়গায় রিলেভেল জায়গা সুন্দর যদি সুসম্পর্ক স্থাপন করতে পারি, আমাদের প্রোডাক্ট যদি ভালো হয়, তাহলে আমাদের সঙ্গে কাজ করতে এসে যদি আপনাদের সাথে একটা মেলবন্ধন ভালো তৈরি হয়, আপনাদের যদি ভালো এক্সপিরিয়েন্স তৈরি হয় যে না আমাদের প্রোডাক্টের গুণাগুণ ভালো, আমাদের প্রোডাক্টের সার্ভিস ভালো, বা আমাদের যারা মাল ডেলিভারি দিচ্ছে বা যারা কনসালটেশন করছে তাদের সাথে একটা সুসম্পর্ক স্থাপন হলো, তাহলে কিন্তু আপনি আমাদেরকে পরবর্তী সময়ের জন্য রেকমেন্ড করতে পারেন। আমরা সেই একটা জায়গা আছে যে সোলার ওরিয়েন্টেড যা কাজগুলো হয় অ্যাকচুয়ালি বেসিকগুলো হয় স্ট্রিট লাইটের একটা বড় কাজ আপনারা জানেন, আপনাদেরকে বলতে হচ্ছে স্ট্রিট লাইটের একটা মেজর পোর্শন কাজ, সেটা 76 এর কোড দিয়ে হোক, 76 এর কোড দিয়ে হোক, বা হাই ফাস্ট হোক, মিনিমাস্ট হোক, হোয়াটএভার কিছু কিনা, আমরা স্পেশালিটি এই জায়গাটা স্ট্রিট লাইটের যাবতীয় অর্নামেন্টস সেগুলি বড় বড় স্ট্রাকচার গুলো ব্যালেন্সিং একটা চাপের জায়গা তৈরি হয়, যেটা আমরা নিজেরা তৈরি করি। সুতরাং আমরা ওই জায়গায় একদম 5 ইয়ার্সের ওয়ারেন্টি আমাদের লিমিটেড বা আমাদের যখন যে এজেন্সির সাথে আমাদের কাজ হবে সেখানে আমরা ফুললি 5 বছর ওয়ারেন্টি সার্টিফিকেট ইস্যু করিয়ে দিয়ে দিই। কোনো ইস্যু করি হলে আমরা আছি, কারণ ভারবালি করে লাভ নেই। কালকে কোম্পানিতে আমি থাকতে পারি না থাকতে পারি, কিন্তু এজেন্সির কাছে যখন পেপারটা থাকবে, এই ওয়ারেন্টি পেপারটা থাকবে, চাইলে আমার কোম্পানি যদি সার্ভিস না দেয় এজেন্সি কিন্তু লিগাল অ্যাকশন নেওয়ার জায়গায় আমার এই পেপারই কথা বলবো। এবং আপনারা আমরা কাজ করবো, আপনারা যাদেরকে রেফার করবেন কোশ্চেন থাকবে কেন করবেন। মার্কেটে তো ডিফারেন্ট টাইপ অফ কোম্পানি আছে, আপনারা সবাই জানেন এজেন্সিকে একটা লামসাম যেভাবে কাজটা নিতে হয় তারপরে জায়গা থাকে। আমরা চেষ্টা করি যে সঠিকভাবে কাজটা করানোর জন্য আপনাদের সঙ্গে রেখে আপনাদের সাথে সুসম্পর্ক স্থাপন করে সবাই মিলেমিশে যাতে কাজটা সুসম্পর্ক জায়গায় নিয়ে আসতে পারে। এবার আপনাদের জায়গা থেকে যেটা আসে রেটিং করার যে ব্যাপারটা থেকে থাকে, আপনারা একটা ফান্ড পেয়ে গেলেন যেটা নর্মালি হয় 15 হতে পারে, টাইপ ফান্ড ওয়াটার যে ফান্ডগুলো আপনাদের কাছে এসে থাকবে। এবার বেটিং করার যে জায়গা থাকে, বেটিং তো জেলা তিনি করি আমরা এটা অ্যাকচুয়ালি কি সার্ভিস পাম্প আবার সাবমার্সিবল এগুলো কি প্যারালাল, এটা কি সঠিক? এটা কি একসাথে ইউজ করা না না সার্ভিস পাম্প এটা বলা যাবে এবং সাবমার্সিবল আলাদা করে আচ্ছা একটা তো লিখেই থাকে আইটেমের যেটা সেটি দুইটা কি একটা আইটেম একটা এসে এস্টিমেট আমি একটু জায়গা বুঝতে পারবেন। একটা জায়গা দেখতে হচ্ছে পিএইচপি 1 ফিট সোলার সাবমার্সিবল সিস্টেম দিতে হবে। সোলার প্যানেলের ক্ষেত্রে সেটা হয় যেটা 3HP চালানোর জন্য সাফিসিয়েন্ট 3 কিলোওয়াট। মনে করেন এত পোর্ট 40 ব্যাটারি, 30 ব্যাটারি, আর 18 লাইট, 5 বছর ওয়ারেন্টি দিই। গাজীবাবু আরো বেশি জানেন ভালো
হ্যাঁ রিপিট নিয়েছি কোনটা হ্যাঁ ওটা আমার হ্যাঁ না না আমার হ্যাঁ এটা তো ভুলে গেছি। হ্যাঁ